গেঁড়ি বা গুগলির নাম শুনলেই অনেকেই দেখেছি নাক সিটকোয়, অপছন্দ করে। যারা কিন্তু এটা একবার টেস্ট করে দেখেছি তারা কিন্তু কখনোই অপছন্দ করতে পারবে না। চলো আজকে দেখে নেওয়া যাক কীভাবে এই গুগলিগুলো রান্না করা হয়। গুগলিগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা চালটা এখন শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আর আজকে রান্না করছে আমার মা এই রান্নাটা কিন্তু দারুণ করে। দেখো চালগুলো যখন পুরো ফুটে যাবে এটা তখন নামিয়ে নেব। এটা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। এখানে শিলনোড়ায় গুঁড়ো করছি, তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। তো চালগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো এখন ভালো করে ভেজে নেব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবার বেশ কিছুটা সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছে। দিয়ে দিল তেজপাতা আর গোটা জিরে। সব কিছু একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এতে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এখানে কিন্তু রসুনটা একটু বেশি লাগবে। নাড়াচাড়া করতে করতে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে গুগলিগুলো দিয়ে দিতে হবে। এখন আদা রসুনের সাথে গুগলিটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ঠিক অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর ঝালটা এখানে আপনাদের পছন্দ মতো দেবে। এই রান্নাটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর এটা আবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিতে হবে জল। জলটা মশলা, আলু, গেঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে গুগলিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন তরকারিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখো তরকারিটা ফুটে গেছে। এখন এতে দিয়ে দেবো গোটা জিরে বাটা। এখন এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আলু, গুগলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু এইভাবে ভেঙে দেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা চাল। চালের গুঁড়ো দেওয়ার ফলে এটা ঠান্ডা হওয়ার ফলে অনেকটা ঠিক হয়ে যাবে, তাই আমি এটা একটু ঝোলঝোলই নামাবো। আর এটা একটু গ্রেভি গ্রেভি থাকলে ভাতের সাথে খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এটা গ্রাম বাংলার একটি জনপ্রিয় রান্না, একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।